ভগবানের জানতে কি কিছু বাকি থাকে গো? তিনি সবই জানেন, কি হবে না হবে, কখন কি হবে সবই তিনি জানেন। জানেন না? হ্যাঁ, তার একটা প্রমাণ একটু দিয়ে শুনুন। এক মন্দিরে ভগবান দাঁড়িয়ে আছে। এখন দেখেছেন তো মা, এই যে গোবিন্দের মন্দিরে গোবিন্দ দাঁড়িয়ে থাকে, দেখেছেন তো বাবা? এখন ভগবান দাঁড়িয়ে আছে, আর মন্দিরে যে ঝাড় দেয় মানে ঝাড়ুদার, ঝাড়ুদার বলছে, ও দয়াময় এদিকে এসো। ও প্রভু, তুমি যে সর্বক্ষণ মন্দিরে দাঁড়িয়ে থাকো, তোমার কি হাতে পায়ে মাজায় ব্যথা করে না? কেন তুমি এইভাবে দাঁড়িয়ে থাকো, সারাদিন দাঁড়িয়ে আছো? প্রভু বলছে, কি আর করবো বলো ভক্ত, কত ভক্ত আসে আমাকে প্রণাম করতে, মনের দুঃখ জানাতে, দাঁড়িয়ে না থাকলে হবে? হ্যাঁ, ও প্রভু তুমি এক কাজ করো না, এই তুমি একটা দিন বিশ্রাম নিয়ে নাও, তোমার চাকরিটা আমাকে দাও, আমি একটা দিন তোমার কাজ করে দেব, তুমি গিয়ে একটা দিন বিশ্রাম নিয়ে নাও। প্রভু বলছে, তাই বললে হবে? হ্যাঁ, তাই বললে হবে? ওই কত ভক্ত আসবে, কত কথা বলবে, আমাকে তো শুনতে হবে। বলছে, ও প্রভু শোনো না, আমি তোমাকে সবকিছু বলে দেব, তুমি যাও, তুমি কি একটা দিন বিশ্রাম নাও, আর তোমার চাকরিটা আমাকে দাও। বেশ ঠিক আছে। কি করেছে মা? ঝাড়ুদারকে কৃষ্ণ সাজিয়েছে, কৃষ্ণ সাজিয়ে হাতে একটা বাঁশি দিয়ে মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছে, আর বলেছে, শোনো, যত ভক্ত আসবে, যাই বলবে, যেটাই করবে, তুমি কিন্তু কোনো কথা বলবে না, কেমন? না না প্রভু, আমি কিচ্ছু বলবো না। কি করেছে মা? দাঁড়িয়ে আছে। ভগবান সরে গেলেন, ঝাড়ুদার গোবিন্দ সেজে দাঁড়িয়ে আছে। আর সকাল হওয়ার সাথে সাথে একজন বেশ টাকা পয়সা আছে, অর্থশালী এক ব্যক্তি, তিনি এসেছেন মন্দিরে প্রণাম করতে। প্রণাম করে বলছে, হে ভগবান, মনের কথা জানাচ্ছে। জানিয়ে 500 টাকা প্রণামী বাক্সে রেখে ভুল করে টাকার ব্যাগটা ফেলে তিনি চলে গেলেন। ঠিক তার একটু পরে এক ভিখারি এসেছে, এসে বলছে, হে ভগবান, কাল সারা রাত কিচ্ছু খাওয়া জোটেনি, তুমি তো করুণাময়, কিছু তো আমার খাওয়ার জোগাড় করে দাও। বলছি, হঠাৎ প্রণাম করে মুখটা তুলে দেখছে যে একটা টাকার ব্যাগ পড়ে আছে। ভাবছে, বাবা বাবা, এই তো, এতে তো অনেক টাকা আছে, তাহলে নিশ্চয়ই আমার গোবিন্দের কৃপা। সেই টাকার ব্যাগটা নিয়ে চলে গেলেন। ঝাড়ুদার কিন্তু মন্দিরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ সেজে বাবা। আর এদিকে ঠিক একটু পরেই এক ধীবর, মানে যারা মাছ ধরে, সে এসেছে প্রণাম করতে। এসে বলছে, হে ভগবান, চললাম নদীতে মাছ ধরতে, যদি কোনো বিপদ হয় তুমি আমায় রক্ষা করো প্রভু। এই বলে যখনই প্রণাম করে উঠবে, এমন সময় ওই যে যার টাকার ব্যাগ ভুল করে রেখে চলে গিয়েছিলেন, তার হঠাৎ মনে পড়লো, আমার ব্যাগটা কোথায়? তাহলে ওই মন্দিরে আমি রেখে এসেছি। সে এসে দেখছে যে এই ব্যক্তি প্রণাম করে উঠছে, তাড়াতাড়ি করে তার জামাটা ধরে যায়, টাকাটা দে, আমার টাকার ব্যাগটা কোথায়? এই টাকা দে, টাকার ব্যাগটা কোথায়? জানিস না মানে? তুই ছাড়া তো মন্দিরে আর কেউ নেই, টাকার ব্যাগ যদি না দিস তোকে এক্ষুনি, কে আছো, যাও ওকে ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও, ওকে এক্ষুনি জেলে ভরে দাও। বাবা, ওই যে ঝাড়ুদার মন্দিরে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে, কি সহ্য করা যায়? হ্যাঁ, অকারণে মার খাবে, চিন্তা করছে, তাই তো। আর আমি চুপচাপ থাকতে পারবো না, প্রভু যে বলেছিল চুপচাপ থাকতে, আমি চুপচাপ আর থাকতে পারবো না, কারণ আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে? তোমার টাকার ব্যাগ, আর আমি পাচ্ছি না সহ্য করতে, বলি তোমার টাকার ব্যাগ ও নেয়নি। কে নিয়েছে? ঝাড়ুদার মন্দির থেকে বাঁশি হাতে করে নিয়ে বলছে, এই যে তোমার টাকা ও নেয়নি, ওকে ছেড়ে দাও। ওই দেখো, ওই যে বসে আছে, ও নিয়েছে তোমার টাকা।
বাবা মন্দির থেকে যদি ভগবানের সাজে কেউ যদি বলে তাহলে কি ভাববো, ও তাহলে ভগবান বলছে, তাহলে এও সত্যি ওই নিয়েছে। ছুটে গিয়ে ভিখারের হাত থেকে টাকার ব্যাগটা কেড়ে নিয়েছে আর ধীবরকে ছেড়ে দিয়েছে। সারাদিন গেল, সন্ধ্যার পর প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ও প্রভু, বলি শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক না থেকে পারা যায় তো প্রভু, আজকের দিনটা তোমার কাজ করে দিলাম, কালকে থেকে তুমি আবার ডিউটি শুরু করো। তা প্রভু বলছে সবই হলো, কিন্তু কি হলো? কিন্তু একটা কাজ ঠিক করোনি। কি হলো আবার? আগে যে বলেছিলাম কথা বলবে না, দেখে যাবে। কি করব বলো প্রভু, চোখের সামনে এই অন্যায় সহ্য করা যায়? আমি বলে ফেলেছি, বলেই তো সর্বনাশটা করলে। হ্যাঁ, কারণ আমার পরিকল্পনা তো ছিল আলাদা। তুমি কি জানো, যার অর্থ আছে সে যদি কিছু টাকা রেখে যায় ভুল করে, একজন ভিখারি যদি সেটা পায়, তাহলে তো সে কয়েকটা দিন একটু শান্তিতে খেয়ে বাঁচবে। তাই তার সুব্যবস্থা আমি করেছিলাম। আর যে ধীবরকে তুমি ছেড়ে দিলে, আজ তার মৃত্যু যোগ ছিল নদীতে মাছ ধরতে গিয়ে, তার আজ প্রাণ হারাতে হবে। কিন্তু আজকে যদি ওই ব্যক্তি ওকে ধরে নিয়ে জেলে ভরে দিত, তাহলে আজ আর মরণটা হতো না, তুমি তার মৃত্যুটা ডেকে নিয়ে এলে। হরি বল, হরি বল। তাহলে মা, ভগবান যেটাই করেন সেটাই মঙ্গলের বিষয়, নিতাই গৌর হরি বল। আজ আমার গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, একটা হরিতকে নিজের কাছে রেখে দেব। প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, কিন্তু তার কিছু জানতে বাকি থাকে না মা। সেটা হাতে নিজের কাছে রেখে দিয়ে আর একটা নিয়ে প্রভুর হাতে দিয়েছে। গৌরহরি কিন্তু কোনো কথা বলেনি বাবা। কিছুক্ষণ বিশ্রাম করবার পর বলছে, চলো ভক্ত, আর দেরি কেন, চলো আবার যাত্রা করি, অনেক দূর বৃন্দাবন যেতে হবে। ভক্তদের নিয়ে যাচ্ছে মা। যখন যাচ্ছে, ভক্তরা কি বলছে, মন লাগুরে তোহারি চরণে মন লাগো রে, তাই গৌর হরি বল। তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, মন লাগো রে। পরের দিন সমস্ত ভক্ত এসে পৌঁছালেন কোথায়? ওই যে বাবা গোবিন্দ ঘোষ একটা হরিতকি সঞ্চয় করেছে। আর ওই গোবিন্দ ঘোষের ঘর কোথায় জানেন? ওই অগ্রদ্বীপে। তাই অগ্রদ্বীপে এসে প্রভু ডাকছে, গোবিন্দ কোথায় এলাম? ও প্রভু, এটা তো অগ্রদ্বীপ। বাবা বাবা,
কারণ এখানেই তো মহাপ্রভু গোবিন্দকে রেখে চলে যাবেন। তাই বলছি গোবিন্দ অগ্রদ্বীপে এলাম। হ্যাঁ দয়াময়, বেশ বেশ বেশ। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, সেবার আয়োজন করো। সেবার আয়োজন হলো, সেবা দিলেন প্রভুকে। সেবার পর প্রভু হাত বাড়ালেন, মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখ শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখ শুদ্ধি দাও না মোরে, 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 ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। বাবা যেই না গৌরহরি হাত বাড়িয়েছে, মা গোবিন্দ ঘোষ তো জানে যে প্রভু মুখশুদ্ধির জন্য হাত বাড়িয়েছে, আর নিজের কাছে তো রাখা আছে, তাই ভাবে একেবারে গদ গদ, আমি জানতাম এক্ষুনি নিচ্ছি না। এই নাও ধর। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, তুমি দিতে বিলম্ব করেছিলে, চাইবা মাত্রই দিতে পারো। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও দয়াময়, আমি তো জানি তুমি আর চাইবে, তাই আমি কাল দুটো হরি থেকে ভিক্ষা করে দুটোই তোমাকে দিইনি, একটা আমার কাছে রেখে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই দিয়ে দিলাম। কি আমি ভালো করিনি? আহা, চমৎকার! গোবিন্দ, আমার সঙ্গ করে এই শিক্ষা পেয়েছো? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি। তুমি ভুল করেছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমায় বলো দয়াময়। গোবিন্দ, ছি গোবিন্দ ছি, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। গোবিন্দ, তুমি আমার সঙ্গী হয়েছো বটে, কিন্তু তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। তুমি সঞ্চয় গোবিন্দ। আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম না। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু বিশ্বাস করো দয়াময়, আমি তো আমার নিজের জন্য করিনি। ও প্রভু, আর কখনো এমন হবে না, আমি তোমায় বলছি দয়াময়, আর কখনো এমন কাজ করব না। না জেনে না বুঝে ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। গৌরহরি কোনো কথাই শুনছে না। মা শোনো গোবিন্দ, যারা সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়, কিন্তু তারপরেও যদি সে সঞ্চয় বাসনা তার মনে থাকে, সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ আমি করি না গোবিন্দ। আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। গৌরহরি, আমি তো আমার নিজের সুখের জন্য করিনি প্রভু, আমি তোমায় ছাড়বো না। গৌরহরি চলে যাচ্ছে দেখে চরণটা জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, না প্রভু, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না দয়াময়, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো। ও দয়াময়, তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে।
শুনে যাও। আমি সঞ্চয় করেছিলাম আমার জন্য নয়, তোমার জন্য। তার জন্য আজ তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, চলে যাও। তবে যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, যদি শয়নে স্বপনে তোমায় স্মরণ করে থাকি, যদি আমার নিঃশ্বাসে প্রশ্বাসে আমি তোমায় ডেকে থাকি, আজ চলে যাচ্ছ, চলে যাও। এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও। গৌরহরি চলে গেলেন মা। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে, গ্রামবাসীরা দেখছে এ তো আমাদের পাড়ারই ছেলে, সবাই মিলে ধরাধরি করে নিজের ঘরে পৌঁছে দিলেন মা। এক একটা দিন চলে যায়, এক এক বৎসর। মা 15 দিনে এক পক্ষ কাল হয়। ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, হে ভগবান, কথায় আছে এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু আজ সেই গৌরহরি যদি তার চরণ থেকে আমাকে বিতাড়িত করে, তাহলে এই জীবনে রেখে আর লাভ কি? আমি এই প্রাণ আর রাখতে চাই না মা। বলুন তো মা, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার পাশে আপনার ভগবান আছে। আজ যদি আপনি জানেন ভগবানও আপনার পাশে নেই, তাহলে এই প্রাণ আর বেঁচে থেকে লাভ কি? একদিন 2 দিন যেতে যেতে আজ 13 দিন আর পারছে না। বলছে, দয়াময়, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। নাম গাইতে গাইতে যাচ্ছে আর বলছি, হে দয়াময়, হরি হে বলো আমায় সেই দিন কবে হবে? আমি তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে। ও তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে? বলো ভবের মাঝে আসা যাওয়া, ওগো প্রভু তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া আমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, আমার বলা সত্য কথা মা, এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, হলো না গো মা। তাই বলছে দয়াময়, তুমি পারে করতা আমি শুনি বার্তা। ও
কবে পার করিবে বলো হরিব গঙ্গার জলে যাচ্ছে নিজেকে বিসর্জন করবে, কিন্তু মাগো ভক্তের তো মৃত্যু হয় না। প্রভু জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে, তাই তিনি রামকেলি থেকে একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন। আর সেই কষ্টি পাথরটা ভাসতে ভাসতে ওই অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়ে রইল। আর গোবিন্দ যখন এক পা দুপা করে জলে নামছে, ওই দেহটা ভাসতে পাথরটা ভাসতে 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 এসে তার অঙ্গে লেগেছে। আর যখনই অঙ্গে লেগেছে, কালো কষ্টি পাথর তো মা মনে করেছে কোনো মরা পোড়ানো কাঠ, সামনেই শ্মশান, তাই মরা পোড়ানো কাঠ ভেবে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ কে কে গো তুমি? তুমি ঘরে ফিরে যাও। কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আবার বলছে, তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না বাবা, চলে গেলেন ঘরে। 13 দিন পার হয়ে আর 14 দিন মা। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ভালোবাসে, তার ভক্তি যদি পরিপূর্ণ হয়, ভগবানের কাছে যেতে হয় না, সে নিজেই ছুটে আসে ভক্তের কাছে। তিনি কি করলেন? রামকেলি থেকে পুনরায় আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ কে? দরজা খোলো। দরজা খুলে দেখছেন বাইরে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় তুমি এসেছো, দয়াময় তুমি এসেছো। শান্ত হও ও গোবিন্দ, আমি যে আসবো তুমি তো জানতে না তো প্রভু? কেন? আমি তো আমার আগমন বার্তা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম, একটা পোড়া কাষ্ঠ। যাও যাও নিয়ে এসো। ছুটতে ছুটতে গিয়ে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখছে একটা কালো কষ্টি পাথর। হাতে করে দেখে বলছে, হায় হায়, এ তো পোড়া কাষ্ঠ নয়, কষ্টি পাথর। গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ছুটে এসে গৌরহরির সামনে দাঁড়িয়েছে। গৌরহরি বলছে, শোনো গোবিন্দ, জানতে চাইলে না তো এটা দিয়ে কি হবে? কি হবে দয়াময়? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। আমি তোমার তার নামও আমি দেব। বেশ, এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করে স্থাপন করে প্রভু নিজে হাতে নাম দিলেন গোপীনাথ। প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রভু, নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। তুমি যা ভিক্ষা করবে সঞ্চয় করে রাখবে না, পুরোটাই সেবায় দিয়ে দেবে। কেমন? আর বলি শোনো, তোমার তো একা ঘরে ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। সংসার দিচ্ছে মা, এবার বলছে বিবাহ করবে, আর তোমাদের হাতের সেবা থেকেই কিন্তু গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? এবার আমাকে বিদায় দাও। তুমি কোথায় যাবে? এই তো তুমি বললে তুমি কোথাও যাবে না, আবার তুমি কোথায় যাবে বলছো? আমি তো তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। গৌরহরি হাতটা ধরে মা টানতে টানতে যে ঘরে বিগ্রহ আছে সেই ঘরে প্রভুকে রেখে বাইরে থেকে দরজা টেনে শিকল তুলে দিলেন। থাকো তুমি ঘরে, আর আমি তোমায় ছাড়বো না। এই বলে যখনই পিছন দিকে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে। হে কি? ও প্রভু, তুমি বাইরে এলে কি করে? আমি তো তোমাকে ভিতরে। আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে গোরা, বাইরে গোরা,
আমি তো তোমায় বললাম তোমায় ছেড়ে যাব না, তোমার বিশ্বাস হলো না। শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, ওই গোপীনাথের সেবা দিলে আমি আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা বলেন, গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। তার দেহ আমার দেহ একই দেহ হলো তো। এবার তো বিশ্বাস হলো যে আমি তোমায় ছেড়ে যাচ্ছি না। এবার আমাকে বিদায় দাও। তুমি কোথায় যাবে দয়াময়? আমি, ও গোবিন্দ, তুমি জানো না কোথায় যাওয়ার বাসনা আমার গৌরহরির? বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। নয়ন ভরে আমি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা। আমি নয়ন ভরে হেরব সদা, মদন মোহনে। হরি বল মঙ্গল ধ্বনি। গৌরহরি তো চলে গেলেন মা, আর এদিকে গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয় ভগবানকে। আর ওই যে প্রভু বলে গেলেন যে তোমার একা ঘরে ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করো। 1 বছর যেতে না যেতেই বিবাহ করলেন, স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। যেদিন নিজের স্ত্রীকে নিয়ে ঘরে এলেন সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল, 4 বারের জায়গায় 3 বার হলো। গেল 1 বছর যেতে না যেতেই একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, মানে ওটা বিগ্রহ গোপীনাথ, আর আমার ছেলের নামও থাক গোপীনাথ। এটা হচ্ছে আমার পুত্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। এখন ছেলে যেদিন ঘরে হলো বাবা, সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। এটা আমাদের ক্ষেত্রেও হয়, শুধু গোবিন্দ ঘোষ নয়। সংসার যখন বড় হয়ে যায় তখন আর ভগবানের সেবা দেওয়ার সময় হয়ে ওঠে না। হ্যাঁ, দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে হয়। তাহলে আমাদের জীবনে যখন সুখ আসে তখন ভগবানকে আমরা সেবা দিতে সময় পেয়ে উঠি না, তাই না? হ্যাঁ, তা আজ তাই একেবারে বড় সংসার হয়েছে দেখে ভগবানের সেবা কমে যাচ্ছে। গৌরহরি দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, তাহলে আমাকে মায়াগুলি কাটিয়ে নিতে হবে। একটা একটা করে কাটিয়ে নিচ্ছে বাবা। কেমন করে দেখুন, আমরা ভগবানকে ভুলে গেলে আমাদের অবস্থা এটাই হবে। ভুলে গেলে একটা একটা করে সবই আবার হারিয়ে যাবে। এখন কি করেছে মা, ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 2 ভাগ করে 1 ভাগ রসি করো, মানে রান্না করো 1 ভাগ, আমি গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে ঘরে এসে দেখছেন মা ঝোলাটা যেখানে রেখেছিলেন সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। কোথায় গেল মাধবী? এত বেলা হলো এখনো রান্না হলো না। গোপীনাথের সেবার বেলা বয়ে যাচ্ছে। চিৎকার করে ডাকতে ডাকতে ঘরের মধ্যে ঢুকে দেখছে যে তার স্ত্রী মাধবী বিগ্রহ গোপীনাথের চরণে উপর হয়ে পড়ে আছে। চিৎকার করে বলছি, আরে মাধবী, বলি ও মাধবী, বলি এখন বিগ্রহ গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? ওঠো 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 বলছি, ওঠো। উঠবে কি করে মা? আর তো দেহে প্রাণ নেই, সব কেড়ে নিচ্ছে একটা একটা করে, সর্বস্ব কেড়ে নিচ্ছে। কেন না ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে,
ভক্তকে মায়ার বাঁধনে বাঁধা যাবে না, তাই সর্বস্ব কেড়ে নিচ্ছে। বাবা যখনই মাধবী বারবার ডাকা সত্ত্বেও সাড়া দিচ্ছে না, কাছে গিয়ে গাত্র স্পর্শ করে বলছে, মাধবী, ও মাধবী। হঠাৎ দেখছে অসার দেহ, চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেড়ে নিলে গোপীনাথ। কেন গোপীনাথ, কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? বলো তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? মা, আমার মাধবীকে কেন কেড়ে নিলে? আমরা বলি না, আমার ঘর, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, বলি না? শাস্ত্রে বললেন, আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন। যেদিন প্রাণটা চলে যাবে সেদিন আমার আমার বন্ধ হয়ে যাবে, সবই নেশারি স্বপন। হ্যাঁ, যত সময় প্রাণ আছে তত সময় আমার আমার করব, কিন্তু আমার বলতে জগতে কিছু নেই। আছে কি? নেই। তাই বারবার বলছি, কেন কেড়ে নিলে? কিন্তু মা, গ্রামবাসী ছুটে এসে বলছে, শান্ত হও গোবিন্দ, শান্ত হও। দেখো, তোমার হলে সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যে দিয়েছে সেই নিয়েছে, শান্ত হও। কি করলেন বাবা? নিজে হাতে সন্তানের সন্তানকে নিয়ে দিন কাটাতে লাগলেন, আর স্ত্রীর শেষকৃত্য সমাধা করলেন। তার স্ত্রীর শেষকৃত্য সমাধা করে করজোড়ে ভগবানের কাছে জানাচ্ছে, গোপীনাথ, আমার একমাত্র পুত্র ছাড়া আমার আর কেউ নেই, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে দেখো। মা প্রতিদিন ভিক্ষা করে আর ঘরে এসে ভগবানকে সেবা দেন, আর নিজের পুত্রকে সেবা দেন, আর নিজে খান। এই হচ্ছে সংসার। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বৎসর। এবার আর বাকি রইল একটা বাঁধন, সেটাও কেড়ে নেবে। ভগবানকে যারা ভালোবাসে তাদের এমনই হয় মা। দেখুন, ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। লক্ষ্য করে দেখুন, সত্যযুগে নারায়ণের চরণে পড়ে আছেন মা লক্ষ্মী, তাই না? চরণ ধরে বসে আছে সারাক্ষণ, সর্বদাই সারা জীবন ওই চরণ তলে বসে চরণ সেবা করে গেলেন, তাই না? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র, মা সীতা যিনি বনবাসী হলেন, প্রভুকে ভালোবেসে তাকে বনবাসী হতে হলো। সেখানেও শান্তি হলো না, তাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হলো, তাতেও হলো না, তাতে অবশেষে তাকে পাতাল প্রবেশ করতে হলো। তাহলে ভগবানের প্রেয়সী যারা, ভগবানের সহধর্মিণী যিনি, দেখুন এই কলিতে মহাপ্রভুর পাশে কে? বিষ্ণুপ্রিয়া। তাকে কি করতে হলো না? প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে, আর সারা জীবন কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেলেন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে। শাস্ত্রে বললেন, ওগো রাজা হরিশ্চন্দ্র, দানবীর রাজা হরিশ্চন্দ্র, আপনারা নিশ্চয়ই জানেন বাবা, দানবীর রাজা যিনি ছিলেন রাজা, সেই হরিশ্চন্দ্র তার কাছ থেকে সর্বস্ব মানে রাজ্য চেয়ে নিয়েছিলেন। বিশ্বামিত্র মুনি সর্বস্ব চেয়ে নিয়েছিলেন যে সবে আমায় দিতে হবে, একটা অপরাধের কারণে। অপরাধও নয়, অপরাধটা নয়, অপরাধটা কি বলি, মানে বিশ্বামিত্র মুনি ফুলের বাগান লাগিয়েছে, এখন ফুলের বাগানের ধার দিয়ে পথ দিয়ে যে হেঁটে যায় সেই বাগান থেকে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি কি করেছিলেন মা, ওই ফুল বাগানে প্রত্যেকটা ফুলে এমন মন্ত্রপুত করে রেখেছিলেন যে ওই ফুলে যে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যাবে। এখন সকাল হতে না হতেই সেই পাড়ার কয়েকজন রমণী ওই ফুল তুলতে গিয়ে ওই ফুলের মধ্যে তারা বাধা পড়ে যায়, আর যেই বাধা পড়ে যায়, এদিকে হরিশ্চন্দ্র তিনি ছিলেন রাজা, তিনি রাজ্য পরিদর্শন করতে বাইরে বেরোলেন, হঠাৎ দেখছে ফুলের মধ্যে বাধা আছে, তাই তিনি তার শক্তি সাধনা দিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন।
বিশ্বামিত্র মুনি বললেন এমন কাজ কে করেছে? না রাজা হরিশ্চন্দ্র। তাই তিনি গিয়ে বললেন শোনো, তুমি গুরুর কাজের উপরে নিজে এসে এমনটা এত বড় সাহস তোমার কি করে হলো যে আমি যেটা করেছি সেই কাজে এসে তুমি বিঘ্ন ঘটালে? তাই তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে। বলুন গুরুদেব আপনি কি চান? বলে শোনো, তোমার এই গোটা রাজ্য আমায় দিয়ে দিতে হবে। হরিশ্চন্দ্র সর্বস্ব দিয়েছিলেন মা, তাতেও শান্তি হলো না। বলেন শুনে রাখো, তুমি তো আমায় তোমার রাজ্য দিলে, এবার গুরু দক্ষিণা দাও। কি দেবে দক্ষিণা বাবা? রাজ্য তো দিয়ে দিয়েছে, দক্ষিণা কি দেবে মা? তাই নিজের স্ত্রীকে আর পুত্রকে নিয়ে পথে পথে বেরোলেন আর চিৎকার করে বলতে লাগলেন যে দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। দাসীকে বিক্রি করবে বলে চিৎকার করতে লাগলেন। একজন পরম বৈষ্ণব তার ঘরে ভগবানের সেবার জন্য তিনি বললেন আমার দাসীর প্রয়োজন। বলে বেশ। তাই নিজের সন্তানকে আর স্ত্রীকে সেই বৈষ্ণবের কাছে বিক্রি করে যে টাকাটি পেলেন, যে কড়িটা পেল, সেটাই গুরুদেবকে দক্ষিণা স্বরূপ দান করলেন। আর নিজে চলে গেলেন কাশীধামে। কাশীধামে কালু ডোমের কাছে গিয়ে মরা পোড়ানোর কাজ করতে আরম্ভ করলেন। রাজা হরিশ্চন্দ্র যখন মরা পোড়াচ্ছে মা, এদিকে কিছুদিন পর তার ছেলে সে সর্পদংশনে মারা যায়। তাই তার স্ত্রী সন্তানকে নিয়ে এসেছেন ওই শ্মশানে, এসে দেখছেন তার স্বামী মরা পোড়ানোর কাজ করছে। আহা, কিন্তু সন্তানের দাহ করবে সেই কড়িটুকু পর্যন্ত তার কাছে নেই। চিন্তা করুন মা, যিনি ছিলেন রাজা। তাই শ্মশানে গঙ্গার পাড়ে বসে চিৎকার করে বলছে, হে দয়াময়, হে মাধব, একবার চেয়ে দেখো, আমি সেই রাজা, আজ আমার সর্বস্ব হারিয়ে আজ আমি ভিখারি হয়েছি। চেয়ে দেখো, চেয়ে দেখো আমার দিকে, সর্বস্ব হারিয়েছি আমি সেই রাজা। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরানো আমায় পার করে না। মাধব রে, কৃপা করি ফিরানো পার করে না। চেয়ে দেখ মাধব, কুবের বেলা গেল পড়ি, মাধবে নাই দয়া পারের করি রে। আমাদেরও জীবনে সেই দিন আসবে যেদিন আমরা ভবপারে যাব, আমাদের পার ঘাটার মাঝির কাছে আমাদেরও কড়ি দিতে হবে। পারে দাঁড়িয়ে আমরা কি বলবো? আছে আমাদের কাছে কড়ি, কিছুই করতে পারিনি। মাধব, পুবের বেলা গেল পড়ি, মাধবে নাই গয়া পারের কড়ি রে। মাধব রে, কৃপা করি ফিরানো পার করে না। মাধব রে, গায় গৌর হরি বল হরি বল। কৃপা করি ফিরানো পার করে না। মাধব রে, কৃপা করি ফিরানো পার করে
গোবিন্দ ঘোষের সেই একই অবস্থা, একটু একটু করে তার সর্বস্ব কেড়ে নিচ্ছে মা। সন্তান একদিন জিজ্ঞাসা করছে, 5 বছর তখন তার বয়স, জিজ্ঞাসা করছে, বাবা এই জগতে তো সবার মা আছে, তাহলে আমার মা কোথায়? বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাকবি, আমাকে বাবা বলে ডাকবি। ও মা, হঠাৎ ছেলে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমায় বলো না আমার মা কোথায়? সবার মা কত আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ সহ্য করতে না পেরে বললেন, তুই তোর মায়ের কথা জানতে যদি চাস তবে এই বিগ্রহ ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বাবা স্নান করতে চলে গেলেন, মা সেই সুযোগে মন্দিরে ঢুকে ডাকছে আর বলছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়। ও মা, এদিকে গোবিন্দ ঘোষ স্নান করতে গিয়ে স্নান করে ফিরে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে তার পুত্র বিগ্রহ চরণ ধরে কাঁদছে আর বলছে, বলো না গোপীনাথ আমার মা কোথায়, একটিবার বলো আমার মা কোথায়। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ছড়ছে। বলছে, না না গোপীনাথ না, তুমি আমার সন্তানকে কেড়ে নিতে পারো না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না। প্রভু গো তুমি কেড়ে নিও না, তুমি যে আমি তো তোমার কাছে কিছু বলিনি, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও, আমি তো কিচ্ছু চাইনি, তুমি তো দিয়েছিলে। দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে যাও, পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ যে সমবেদনা আমি সহিতে পারি না দয়াময়, জীবী সমবেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। পিতার কোলে পুত্র প্রাণ হারালো, মৃত সন্তানকে শ্মশান গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে শুদ্ধ বসন করে স্নান করে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলেন, গোপীনাথ
এত নিষ্ঠুর, এত কঠিন কি করে হলে তুমি? আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আর তোমায় সেবা দেব না। এক একটা দিন চলে যায়, ধুলায় গড়াগড়ি দিয়ে ডাকে ও গোপীনাথ। নিজের সন্তানকে ডাকে মা। কোন মাতা পিতাই সন্তানকে ভালোবাসে না? ডাকছে গোপীনাথ, একবার এসে আমায় বাবা বলে ডাক। তুই ছাড়া আমার আর কেউ নেই রে, কি আমাকে বাবা বলে ডাকবে? একবার ফিরে আয় বাবা। ও মা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হলো, আর ভগবানের সেবা দেয় না। আর ভগবান পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না, তাই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে এসে ডাকছে বাবা। বাবা। কে? আমি রে, আমি গো বাবা, আমি তোমার সন্তান। সন্তান? আমার পুত্র তো মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না, আমি আর কারোর বাবা না, চলে যাও তুমি। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটা মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো কিচ্ছু খেতে দাওনি, আমি যে আর পারছি না বাবা। ও, তুমি যে আমাকে বাবা বলে ডাকলে, তুমি জানো সন্তানের পিতার প্রতি কি কর্তব্য থাকে? পারবে তুমি শেষের দিনে আমার জন্য শেষকৃত্য করতে? পারবো বাবা, আমি পারবো। পারবে আমার জন্য 1 মাস সবজি স্বর্ণ খেতে? পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? আমি পারবো। পারবে তুমি আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো। আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিলেন মা। কয়েকদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। আর ভগবান পুত্র সেজে 1 পা 2 পা করে শিওরের পাশে এসে মাথায় হাত বুলিয়ে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না রে, আমার চলে যাওয়ার সময় হলো রে। যাবার সময় যখন আসে সবারই তো এমনই হয়। তুই কাঁদিস না বাবা, আমি তোকে বলছি, সবাইকে একদিন চলে যেতে হবে। আজ কিন্তু আর মনে নেই বাবা যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। সব কিছু বিস্মরণ হয়ে গেছে। অন্তিম সময় মা, মৃত্যুর মুহূর্ত, সেই সময় কারোর কথা মনে নেই, ভেবেছে নিজের পুত্র। তাই বলছে, গোপীনাথ বলো বাবা, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি? দেব বাবা, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। ও গোপীনাথ বলো বাবা, আমায় আমার শিওরের পাশে 1 জোড়া করতাল আছে, আমাকে যাওয়ার আগে একটু নাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল হাতে করে নিয়ে শিওরের পাশে পুত্র সেজে নাম গাইছেন ভগবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
পাখিটা উড়ে চলে গেল মা। এদিকে কি হলো, প্রভু আমার পুত্র সেজে সবাইকে ডাকলেন, কে আছো তোমরা, শিগগিরই এসো, আমার পিতার শেষকৃত্য করতে হবে। সবাই জানতে পেরে ছুটে এসে মাটি খুঁড়ে গোবিন্দ ঘোষের সমাধি দিলেন। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না মা। দ্বিতীয় এক পূজারীকে স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস দিনে একবার হোক বিষণ্ণ করে আমায় সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। যারা অগ্রদ্বীপে যাননি দেখে আসবেন গিয়ে, বেশি দূর তো নয় মা, কাছেই কাটোয়ার পরেই অগ্রদ্বীপ। তা ওই অগ্রদ্বীপে দেখবেন মকর সংক্রান্তি তিথিতে সেখানে খুব বড় মেলা হয়। আর ভগবানকে পুত্র বিগ্রহ গোপীনাথকে কাছা পরিধান করিয়ে আজও সেখানে সেই গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড হাতে করে নিয়ে তিনি গঙ্গায় পিণ্ড দান করছেন। গঙ্গার পাড়ে বিগ্রহ গোপীনাথকে নিয়ে যাওয়া হয় পিণ্ড দানের জন্য। দর্শন করে আসবেন। নিজের সন্তান যদি শ্রাদ্ধের কাজ করতেন মা, তাহলে 1 মাস পর একদিন, তাই তো? কিন্তু যেটা আজও বর্তমান এবং যতদিন চন্দ্র সূর্য উদয় হবে এই কাজ চলতে থাকবে। তাহলে বাবা, প্রকৃত ভগবানকে কেউ ভালোবাসলে ভগবান ভক্তের জন্য কি করে? আজ পিণ্ড হাতে করে নিয়ে তিনি চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে শুদ্ধ বসন পরিধান করে পিণ্ড হাতে নিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। মহাজন বলেন, চেয়ে দেখো দাঁড়াইল। পিণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মহাজন বললেন, দেখো দেখো দাঁড়িয়ে আছে পিণ্ড হাতে নিয়ে, দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা। পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়িয়েছে। বৈষ্ণব পদকর্তা বললেন, শুধু এ যুগে নয়, যুগে যুগে ভগবান ভক্তের জন্য এইভাবেই কৃপা দান করেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্ক্রিয়ম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজ এখানেই ভক্ত আর ভগবানের লীলাকে আমরা বিশ্রাম রাখবো। বৈষ্ণব পদকর্তা বললেন, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি